আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি ইম্পর্টেন্ট ক্লাসের মধ্যে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন ত্রিপুরা পুলিশের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। আমি বিগত কয়েক মাস আগে থেকেই বলে আসছি 2023-এর মধ্যেই আপনাদের ত্রিপুরা পুলিশের এক্সামে ডিক্লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যেই ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা আগে থেকে আমি প্রতিদিন আপনাদেরকে বলতাম যে আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন। আপনাদেরকে হঠাৎ করে এক্সামে ডেট দিয়ে দেওয়া হবে, আপনাদের হাতে সময় এক মাসের মধ্যেও থাকবে। আর এক মাসে কোনো এত বড় একটা চাকরির প্রিপারেশন নেওয়া কিন্তু ইম্পসিবল বলেই ভাবতে পারেন। তাই সেই জন্য আমি আপনাদেরকে প্রতিদিন বলতাম যে আপনারা প্রিপারেশন নেন। আপনারা কিন্তু আগে কিন্তু প্রিপারেশন নেননি। তো এখন এই এক মাস সময় ভালো করে প্রিপারেশন করবেন, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়বেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ইউটিউবে ক্লাস করানোর চেষ্টা করব, কিন্তু সম্পূর্ণ সিলেবাস তো কোনো সময় পসিবল না। হ্যাঁ, তাই আমরা গাইডবুক তৈরি করেছি। আপনারা আপনাদের যাদের আপনারা যারা ইন্টারেস্টেড আছেন চাইলে নিতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়। হ্যাঁ, এখানে কোনো কথা নেই যে আমার নোট নিয়ে আপনাদেরকে এক্সামে বসতে হবে। আমরা সম্পূর্ণ ইম্পর্টেন্ট রাখার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। যদি আপনারা নিয়ে পড়তে পারেন, আশা রাখছি অবশ্যই ভালো মার্ক পাবেন, তবে অবশ্যই পড়তে হবে। তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর এখন কয়েকদিন আপনাদেরকে ত্রিপুরা পুলিশের জন্য আমি রেগুলার ক্লাস করাবো, যেহেতু এক্সাম সামনে এসে গেছে। বাকি যেগুলো আছে ত্রিপুরা হাইকোর্ট রয়েছে, যেগুলো ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এগুলো এখন কয়েকদিন ক্লাসটা একটু বেশি করাবো না। তবে যারা নোট নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই নিতে পারেন। ঠিক আছে, তো সময় নষ্ট করছি না বন্ধুরা। আজকে ত্রিপুরা পুলিশের জন্য বিশেষ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখে যাবেন। তো আজকের যে প্রশ্নগুলো সেগুলো আমরা এখন দেখবো। আর যারা ত্রিপুরা পুলিশের আবার বলছি নোট নিতে চান, এখনই হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফোন করতে পারেন। ঠিক আছে, তো আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের দেখো, হু ইজ দ্য ডিজিপি অফ ত্রিপুরা পুলিশ, অর্থাৎ ত্রিপুরা পুলিশের ডিজিপি কে? ত্রিপুরা পুলিশের ডিজিপি হচ্ছেন, দেখো আনসার হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস। ঠিক আছে, শ্রী অমিতাভ রঞ্জন হচ্ছেন ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হাউ মেনি পুলিশ আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কতজন পুলিশ আছে? ঠিক আছে, হাউ মেনি পুলিশ আর দেয়ার ইন ত্রিপুরা? হ্যাঁ, ত্রিপুরাতে কতজন পুলিশ রয়েছেন? আনসার হচ্ছে দেখো 28,031। ওকে, 28,031 জন। ঠিক আছে, পরের প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হাউ মেনি পুলিশ স্টেশনস আর দেয়ার ইন ত্রিপুরা 2023 সালে ত্রিপুরায় কতটি থানা রয়েছে? তো এখানে আনসারটি হচ্ছে দেখো, ত্রিপুরা নাও হ্যাজ এ টোটাল অফ 99 পুলিশ স্টেশন, অর্থাৎ 99টি পুলিশ স্টেশন রয়েছে। এখানের মধ্যে 11টি নতুন পুলিশ স্টেশন কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, ওয়ার্কিং উইথ দ্য এক্সিস্টিং ম্যান পাওয়ার অ্যান্ড আদার রিসোর্সেস। ঠিক আছে, টোটাল 99। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্যালারি অফ ত্রিপুরা পুলিশ? ত্রিপুরা পুলিশের প্রথম বেতন কত? তো ত্রিপুরা পুলিশের কনস্টেবলের বেতন হচ্ছে দেখো 6,79,285। এক বছরের একটা মানে পুরো বছরে একটা স্যালারি এখানে দেওয়া হয়েছে, এই অনুযায়ী স্যালারিটা তারা পায় 6,79,225 থেকে 7,29,382 হতে পারে। হ্যাঁ, এখানে ইয়ারলি। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য ফার্স্ট পুলিশ অফিসার অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম পুলিশ অফিসারকে? আনসার হচ্ছে শ্রী আর এন শিবপুরী আইপিএস। ঠিক আছে, ফ্রম 1965 টু 1967। ঠিক আছে, 1965 থেকে 1967 পর্যন্ত তিনি ছিলেন। ঠিক আছে, তো এরপরের প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসপিও ইন ত্রিপুরা? ত্রিপুরায় এসপিও এর পূর্ণরূপ কী? অর্থাৎ ত্রিপুরার এসপিও যে আমরা অনেকে জানি, এসপিও আমরা সবাই জানি, কিন্তু এসপি এর সম্পূর্ণ নাম কিন্তু আমরা অনেকে জানি না। তো এসপি এর সম্পূর্ণ নাম হচ্ছে স্পেশাল পুলিশ অফিসার। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। আমি এরকম আপনাদেরকে ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রশ্ন ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর বাকি আপনারা অবশ্যই সম্পূর্ণ সিলেবাস নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করলে চলবে না। হ্যাঁ, অনেকের আছে, আপনাদের অনেকের এইজ ওভার হয়ে গেছে, অনেকের অনেক সমস্যা হতে পারে, এটাই আপনাদের লাস্ট চান্স হতে পারে। তো ভালোভাবে প্রিপারেশন করবেন। শুধুমাত্র যে আমার কাছ থেকে নিতে হবে তা কোনো কথা না, আপনাদের যাদের ইচ্ছা যেখান থেকে খুশি নিতে পারেন, কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবেন এবং ফিউচারে যেন সাকসেস হতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।